স্বামীর জন্য খুব দরদ উতলে উঠছে না? তোর স্বামীকে তোর সামনেই শেষ করে ফেলবো। না না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। তোর স্বামীকে দেখে খুব জোর বেড়ে গেছিল না? এখন তোকে কে বাঁচাবে? উপর থেকে অর্ডার আছে তোদেরকে উপরে পাঠিয়ে দেওয়ার। পুরো 3 লাখ টাকায় তোর মাথা বিক্রি হয়ে গেছে। তোকে যে আমাদেরকে মারতেই হবে, না হলে ওই 3 লাখ টাকা যে আমরা পাবো না। আমাদের মেরো না, আমাদের মেরো না, আমাদেরকে ছেড়ে দাও। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। চুপ! তোকে এমন করে মারবো না, আমাদের সাথে পাঙ্গা। জল চাই? জল খাবি? না, রাহুল, ওঠো রাহুল, আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে, তুমি ওঠো রাহুল। এই! এই! আয়, তোদের বুকে কটটুকু পাটা। জল, জল। জল খাবে? দাঁড়াও, আমি দেখছি। রাহুল, তুমি না আসলে আমার কি হতো, আমাদের বেবির কি হতো? তুমি একদম চিন্তা করো না, আমি আছি না। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। সারা জীবন তোমাকে আগলিয়ে রাখবো। চলো বাড়ি চলো। কি গো, আমার মেয়েটার কোনো খোঁজ পেলে? না গো, এ এখনো কোনো খোঁজ পাইনি। তবে তুমি চিন্তা করো না, আমি থানায় ওর ফটো দিয়ে এসেছি, ওরা খোঁজ পেলে আমাদেরকে জানাবে। সত্যি মেয়েটার কি যে হয়ে গেল, এমনিতেই কদিন থেকে মেয়েটার শরীরটা ভালো নেই, আর দেখো না কি থেকে কি হয়ে গেল। চিন্তা করো না, ওরা 24 ঘন্টার মধ্যে শাবনামকে খুঁজে বের করবে। থাক,
আর শাবনামকে খুঁজতে হবে না বাবা, আমি শাবনামকে খুঁজে এনেছি। কি হয়েছে শাবনামের, কি হয়েছে? মুখে রক্ত কেন? আমার মেয়েটার কে যে এত বড় শত্রু ছিল। মামনি, মা আমার, তুমি ঠিক আছো তো? এখন আর কোনো চিন্তা নেই বাবা, এখন আর রেস্টের প্রয়োজন। আহারে, মেয়েটার আমার কি অবস্থা করেছে। এই সমস্ত খেলাই তো আপনারা খেলেছেন, আমিও দেখি আপনারা আর কত জঘন্য খেলা খেলতে পারেন। এমন একটা সময় আসবে না, আপনারা বাঁচার আর কোনো রাস্তা পাবেন না। বাবা, আপনি ডাক্তারকে ফোন করেন, আমি শাবনামকে ঘরে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ঘরে নিয়ে যাও, আমি গরম জল করে নিয়ে আসছি। এই নাও বাবা, গরম জল, ওর মুখটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে দাও। আহ, উফ। আমি জানি তোমার মেয়ের জন্য তোমার অনেক চিন্তা হচ্ছে, তাই না? চিন্তা হওয়ারই তো বিষয়। এমনিতেই মেয়েটার শরীরের অবস্থা ভালো নয়, তার উপর মেয়েটার এত বড় শত্রু কে হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, নিশ্চয় কেউ না কেউ আড়াল থেকে আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে। ওগো, শাবনামের যদি কিছু হয়ে যায়, আমার না খুব ভয় করছে। তুমি চিন্তা করো না, ডাক্তারবাবুকে কল করেছি, ডাক্তারবাবু আসছেন, সব ঠিক হয়ে যাবে। ইরানি, ফোনটা লাগাতো, অসীম কোথায় আছে ডাক। হ্যালো, এই ভাই তুই কোথায় আছিস? তাড়াতাড়ি ছাদে আয়, মা ডাকছি। এই, তুই কি কাজ করেছিস রে? একটা কাজও তোকে দেয়া হয় না। এতক্ষণেও শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আর ও সশরীরে পায়ে হেঁটে বাড়ি চলে এলো। ওকে হাতে নাতে পেয়েও মারতে পারলি না। মা, আমি ওকে মেরে ফেলার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু ঠিক সময় রাহুল এসে সমস্ত গন্ডগোল করে দিল। ওকে না মারতে পারলে এই কোটি কোটি টাকার সম্পত্তি আমাদের হাতে আসবে না। শোন, এবার আমাদের টার্গেট শুধু শাবনাম না, রাহুলও। ওদের দুজনকেই এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, না হলে আমাদের পরিকল্পনা কোনোদিনও সম্পূর্ণ হবে না। তুমি কোনো চিন্তা করো না, এবার ওই দুটোকেই মায়ের ভোগে পাঠিয়ে দেব। রাহুল, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সেদিন ওভাবে আমাকে কারা তুলে নিয়ে গেল? কে আমাদের এত বড় শত্রু? তোমার শত্রুকে আমি সব জানি, কিন্তু এভাবে বললে তুমি বিশ্বাস করবে না। কে কে রাহুল, প্লিজ বলো আমাকে। বলবো, সব বলবো, কিন্তু এখন না। আগে তুমি ভালোভাবে সুস্থ হয়ে ওঠো, এখন তোমার রেস্টের প্রয়োজন, শুয়ে পড়ো। সেদিন ঈদের প্ল্যানই তো ওই ঘুমটাগুলা শাবনামকে তুলে নিয়ে গিয়ে
মার্ডার করার চেষ্টা করেছিল, কিন্তু ওই মুখোশের আড়ালে লোকটা কে ছিল? কি হতে পারে ও? আমাকে খুঁজে বের করতেই হবে। রাহুল, হ্যাঁ বাবা বলেন। বাবা ওই অসীমের ঘরের শোকেসে একটা পিঙ্ক কালারের ফাইল আছে, ওটা একটু এনে দেবে? হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে আসছি। এই মুখোশ? তার মানে